বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এবং জাতীয়তাবাদকে নির্ধারণ করা হয়েছে। দেখা যাচ্ছে যে এগুলো অনেক ক্ষেত্রে একটি আরেকটির সাথে সাংঘর্ষিক। তো আমি যদি বলি যে বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ইসলাম, যদি জনগণের ভোটে অর্থাৎ গণভোটে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ইসলাম প্রতিষ্ঠিত হয়, তাহলে যেগুলো ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ সেগুলো থাকবে। যেমন ইসলামের সাথে গণতন্ত্র অসামঞ্জস্যপূর্ণ নয়। যে আমরা যে গণভোটের কথা বলছি, সেখানে অধিকাংশ মানুষ যখন একটি রাষ্ট্র পরিচালনার মূলনীতি সিলেক্ট করবে, নির্ধারণ করবে বা তাদের ভোট প্রয়োগ করবে, চয়েস করবে, বাছাই করে নিবে, তখন তাহলে তো আমরা সেটাকে দেখতে পাচ্ছি যে সেটি গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। যেহেতু অধিকাংশ মানুষ যেটা চাচ্ছে সেটাকেই রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আনছি। সেখানে যদি অধিকাংশ মানুষ ইসলামকে সাপোর্ট করে বা তাদের চিন্তা বিশ্বাসকে সাপোর্ট করে, তাহলে সেটা যখন আমরা সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে আনছি, তখন প্রমাণিত হয় যে সেই ইসলামটা রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে গণতন্ত্রকে সাপোর্ট করে। থিওরিটিক্যালি যদি আমরা ধরি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে গণতন্ত্র হচ্ছে অজ্ঞদের শাসন, আরেকটা কথা বলা হচ্ছে যে গণতন্ত্র মূলত মানুষের মাথা গুণে, আরেকটি কথা বলা হচ্ছে যে গণতন্ত্রের ক্ষেত্রে জনগণই সকল ক্ষমতার উৎস। তাহলে এই কথাগুলো অনেক ক্ষেত্রে ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। থিওরিটিক্যালি এই কথাগুলো সামঞ্জস্যপূর্ণ না হলেও মূলত গণতন্ত্রের মাধ্যমে মানুষের ইচ্ছা যখন প্রতিফলিত হয়, সেটি যখন ইসলামকেই অধিকাংশ জনগণ সাপোর্ট করে, তখন সেই গণতন্ত্রকে তো আমরা ইসলামের সাথে অসামঞ্জস্যপূর্ণ বলতে পারি না। গণতন্ত্র হচ্ছে একটি মিনস, আর ইসলাম সেটি হচ্ছে একটা এন্ডস, মানে হচ্ছে লক্ষ্য। সুতরাং এই একটি মিনস ব্যবহার করে, ওয়ে ব্যবহার করে যদি এন্ডসে পৌঁছানো যায়, উদ্দেশ্যে লক্ষ্যে পৌঁছানো যায়, যেটি ধরা যায় হচ্ছে ধর্ম বা ইসলাম বা বিশ্বাস, মানুষের বিশ্বাস, জীবন পরিচালনা পদ্ধতি, সেটিতে পৌঁছানো যায়, তাহলে তো সেই গণতন্ত্রটাকে সকল ক্ষমতার উৎস বলা যায় না। সেই গণতন্ত্রটা হচ্ছে লক্ষ্যে পৌঁছানোর একটি ব্যবস্থা, একটি ওয়ে। সুতরাং ওই ওয়েটা কোনোভাবেই ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। আর দ্বিতীয়ত যে কথাটি, সেটি হচ্ছে জাতীয়তাবাদের সাথে এটার কতটুকু সম্পর্কিত। জাতীয়তাবাদের সাথে এটার বাংলাদেশের প্রেক্ষাপটে এটি সামঞ্জস্যপূর্ণ কী জন্য? এখানে অধিকাংশ মানুষ মুসলিম, এবং এই পাকিস্তান গঠিত হয়েছে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান মিলে এটা ইসলামের ভিত্তিতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। তো এইখানে অধিকাংশ মানুষ মুসলিম, তারা যদি একটি আলাদা জাতিসত্তা গঠন করে এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন করে, ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে, তাহলে সেই ইসলামের সাথে জাতীয়তাবাদ অসামঞ্জস্যপূর্ণ নয়। প্রয়াত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি এই গণতন্ত্রকে রূপদানের জন্য দেশের অধিকাংশ মানুষের চিন্তা ও বিশ্বাসকে রাষ্ট্রীয় সংবিধানে প্রতিস্থাপন করেছেন রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে। তিনি আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস, এটিকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, অন্তর্ভুক্ত করেছেন। তাহলে তিনি অধিকাংশ মানুষের ইচ্ছাকে যখন রাষ্ট্রীয় সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সন্নিবেশিত করলেন, সেটাকে তো ধরা যায় যে এটি গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো সেটি আছে সংবিধানে, এটার সাথে শুধু ইসলাম শব্দটা যোগ করে অন্যান্য সাংঘর্ষিক যে রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলো আছে সেগুলো বাদ দিলেই মূলত এই সংবিধানটা পরিপূর্ণ গণতান্ত্রিক সংবিধান হয়ে উঠবে। আরেকটি কথা যেটি উল্লেখযোগ্য, সেটি হচ্ছে যে একটা বড় থিওরির সাথে আরেকটা ছোট থিওরি সামঞ্জস্যপূর্ণ হতে পারে, নাও হতে পারে। এখানে আমি একটি উদাহরণ যদি দেই, সেখানে আমি বলবো যে এখন যদি বাস্তবতায় আজকে যদি আমেরিকা বলে যে আমি বাংলাদেশের মানুষকে সবাইকে নাগরিকত্ব দেব এবং সবাইকে গ্রিন কার্ড দেব, সবার আমেরিকান নাগরিকত্ব হবে, তাহলে বাংলাদেশে খুব কম মানুষই পাওয়া যাবে যারা আমেরিকান নাগরিকত্ব নিবে না। তাহলে এই যে আমেরিকান নাগরিকত্ব নিচ্ছে মানে কি, সে তার বাংলাদেশি জাতীয়তা পরিবর্তন করে সে আমেরিকান জাতীয়তা নিচ্ছে। তাহলে মানুষের কাছে কিন্তু জাতীয়তাটা বেশি ইম্পর্টেন্ট না, মানুষের কাছে বেশি ইম্পর্টেন্ট কোথায় সে তার জীবনযাত্রা সিকিউর থাকবে, কোথায় সে সকল দিক থেকে প্রোটেক্টেড থাকবে, তার স্বার্থগুলো সংরক্ষিত থাকবে, সে ভালো থাকবে।
সুতরাং এই ভালো থাকার ব্যাপারটা হচ্ছে ইসলামে বলা হচ্ছে যে কীভাবে মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে। আর জাতীয়তাবাদ হচ্ছে একটি ভৌগোলিক ভূখণ্ড কেন্দ্রিক। সুতরাং মানুষ ভালো থাকার স্বার্থে জাতীয়তা যে কোনো সময় পরিবর্তন করতে পারে। কিছু বড় থিওরির সাথে অন্য ছোট থিওরিগুলো সামঞ্জস্যপূর্ণ হতে পারে, সেটা তো অসুবিধার কিছু নয়। এটাকে একটিকে আরেকটির সাথে সাংঘর্ষিক করে তোলা অপ্রয়োজনীয়। বরং ইসলামের সাথে যেটি সরাসরি সাংঘর্ষিক সেটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। কারণ একটা ইসলাম হচ্ছে ধর্ম, আর ধর্মনিরপেক্ষতা হচ্ছে সরাসরি কনফ্লিক্টিং, সেটার বিপরীত। কিন্তু ইসলামের সাথে জাতীয়তাবাদ, গণতন্ত্র এগুলো সরাসরি কোনো সংঘর্ষ নেই।